হ্যালো এভরিওয়ান, সবাইকে কোডেক্স ডেভওয়্যার ইউটিউব চ্যানেলে স্বাগত। সো এই ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পোর্টফোলিও ডিজাইন, যেটি আমরা করব হচ্ছে HTML, CSS এবং Bootstrap এর মাধ্যমে। সো আশা করছি যে এই প্লেলিস্টটি আপনি ফলো করলে ভালো একটি পোর্টফোলিও ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করবেন এবং পরবর্তীতে আপনি চাইলে আপনার জন্য নতুন করে একটি পোর্টফোলিও ডিজাইন করতে পারবেন। সো তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। সো পোর্টফোলিও ডিজাইন করার জন্য প্রথমে আমরা কি করব, কোড এডিটরে চলে যাব। কোড এডিটরে গিয়ে আমরা বিএস করে একটা ফাইল ক্রিয়েট করে নেব, সেটা হচ্ছে কি index.html নামে, ঠিক আছে। দেন আমরা একটু জুম করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এরপরে আমরা একটা সিএসএস ফাইল নিয়ে নিব, ফোল্ডার নিয়ে নিব মেইনলি। সিএসএস ফোল্ডারটা নিয়ে নিই। সো আমরা লুক করে দিয়ে একটা সিএসএস ফোল্ডার নিয়ে নিই। দেন হচ্ছে আমরা এখানে একটা style.css নামে ফাইল নিয়ে নিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইমেজের জন্য একটা ফোল্ডার নিব। ওকে, দেন হচ্ছে এটা থাকুক। এরপরে আমরা এখানে কিছু ট্যাগ নিয়ে নিব, যেটা ডিফল্ট ভাবে থাকে আমাদের। সো আমরা এখানে টাইটেলটা দিয়ে দিব পোর্টফোলিও ডিজাইন, ঠিক আছে। সো আমরা টাইটেলটা দিয়ে দিলাম ওয়েবসাইটের কি পোর্টফোলিও ডিজাইন। ওকে, দেন আমরা এটা সিএসএসটাকে লিংক করে ফেলবো। প্রথমে লিংক করে ফেলে আমরা দিব হচ্ছে কি সিএসএস, দেন হচ্ছে style.css। ওকে, আমাদের সিএসএস ফাইলটাও লিংক হয়ে গেল। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের বুটস্ট্র্যাপ ওয়েব পেজে। সো বুটস্ট্র্যাপে আসার জন্য আপনারা চাইলে এখানে, আমি অলরেডি বুটস্ট্র্যাপ ওয়েব পেজটা ওপেন আছে, আপনারা চাইলে এখানে বুটস্ট্র্যাপ লিখে চার্জ দিলেও এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইখানে চলে যাবেন, ঠিক আছে। ওই যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি ওনারা বলছে হচ্ছে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ, ঠিক আছে। সো আমরা ডক্সে চলে যাব। এখানে যাবতীয় জিনিসগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। সো আমরা এগুলো পড়বো না, আমরা সরাসরি চলে যাব ডক্সে। ডক্সে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, দেন কুইক স্টার্টেড। সো কুইক স্টার্টের জন্য আমরা কি প্রথমে কি করতে হবে, এখানে ক্রিয়েট নিউ index.html ফাইল, যেটাতে আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এরপরে আপনার ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জেএস। সো আপনার এখানে কতগুলো লিঙ্ক আছে সেগুলো অ্যাড করতে হবে। অবশ্যই এইগুলোকে বলে হচ্ছে সিডিএন লিঙ্ক, ঠিক আছে। এখানে লেখা আছে সিডিএন লিঙ্ক। সো আপনি চাইলে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। সো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, সিডিএন লিঙ্কটা, এই যে আমাদের এই সিডিএন লিঙ্কটা। দেন আমরা এটা কোথায় অ্যাড করব, আমরা মূলত এটা হেডে অ্যাড করে দিব। ওকে, সো আমরা এখানে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে কি, আমরা যদি একটু কমেন্ট করে ফেলি, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল লিংক। ওকে, আর এটা হচ্ছে কি আমাদের বুটস্ট্র্যাপ সিডিএন লিংক। ওকে, আমরা একটু কমেন্ট করে দিলাম। কমেন্ট করলে ইজিলি বুঝে যাবে, যখন আপনারা গিটহাবে কোডটা যাবেন তখন এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সো জেএসটাও আমরা অ্যাড করে নিব। সো জেএসটা অ্যাড করার জন্য আমরা স্ক্রিপ্ট যেটা আছে, স্ক্রিপ্টটা আমরা কোথায় অ্যাড করব, বডির একেবারে নিচে। সো এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট, ঠিক আছে। ওকে, স্ক্রিপ্ট আমরা এটা কমেন্ট করে দিই। ওকে, নো সাজেশন, আমরা তো সাজেশন চাচ্ছি না ওর কাছে। সো আমরা এটা কমেন্ট করে দিলাম। ওকে, দেন এখানে দেওয়া আছে যে ইউ ক্যান অলসো ইনক্লুড প্রপার আওয়ার্স জাস্ট সেপারেটলি, আপনারা চাইলে সেপারেট ভাবে এটা ইউজ করতে পারেন। সো আপনি এটাও, আমরা এটাও করে নিই, এটাও দিয়ে দিই এখানে। সো আমরা এটা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এটা সেভ করে নিব। সো এখানে আমরা মোটামুটি সবগুলো দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। সো আমরা মোটামুটি সবগুলো সিডিএন অ্যাড করা হয়ে গেছে। এরপর নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যেটা আমরা করতে চাই ওটাতে চলে যাব। তো আমরা মেনলি হচ্ছে ওয়েবসাইটের জন্য একটা
নেভার নিয়ে নিব, ঠিক আছে। সো নেভার নেওয়ার জন্য আমরা কি করব, এখানে সার্চ দিতে পারি নেভার লিখে। আমরা নেভার, আচ্ছা নেভার নাই, নেভার না থাকলে কি নামে আছে আমি একটু যদি দেখি, তাহলে এখানে থাকবে এই তো নেভার। ওকে, নেভারটা পেয়ে গেলাম আমরা। সো নেভারটা আমাদের এরকম আছে, আপনার যেরকম ডিজাইন প্রয়োজন হবে সেই অনুযায়ী দিবেন। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি এরকম একটা নেভার আছে, ঠিক আছে, এরকম একটা নেভার। এরপর হচ্ছে আমরা নিচের দিকে যদি যাই, এরকম নেভার আছে, এরকম আছে, দেন হচ্ছে এরকম। সো আমরা একটু দেখি কিরকম আছে আরো। সো আমরা নিচের দিকে গেলে আরো কিছু নেভার দেখতে পাচ্ছি। ওকে, দেন ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা আর তেমন কোনো নেভার নাই এই পর্যন্তই। সো আমরা এখান থেকে কোনটা নেওয়া যায় আসলে, আমরা একটু যদি দেখি, তাহলে আমরা এটাই নিয়ে নিই, ঠিক আছে। সো আমরা এই নেভারটা কপি করে নিব। নেভারটা কপি করার জন্য সিম্পল এখানে কপিতে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আপনার কি করতে হবে, ডিরেক্টলি বডির ভিতরে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো আমরা বডিতে অ্যাড করে দিব। এটা কি আমাদের মূলত হচ্ছে আমরা একটা হেডার ট্যাগের ভিতরে নিব, দেন হচ্ছে আমরা ন্যাপটা নিয়ে নিলাম। ওকে, সো আমরা যদি এটাকে গো লাইভে দিই তাহলে কিরকম দেখাবে আমাদের সাইটটা, আমাদের এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো আমাদের একটা ন্যাপটা চলে আসলো সুন্দর করে। এটা চাইলে আমরা একটু ডিজাইনও করতে পারি। সো ডিজাইন করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের যে ন্যাপবারটা আছে সেটার একটা, এখানে তো ন্যাপবার থাকবে না, ঠিক আছে। ন্যাপবার নেম যেটা আছে ওটা তো থাকবে না। সো আমরা এই নেমটাকে একটু এডিট করে নিব। ওকে, সো ন্যাভারের নেমটা চেঞ্জ করার জন্য আমরা যদি এখানে যে নেমটা আছে আমরা যদি দেখি, তাহলে এখানে দিব কি, এখানে আপনার নাম দিতে পারেন। সো আমি আমার নাম দিচ্ছি। এরপর হচ্ছে আমরা হোম রাখতেছি, হোমের ভিতরে অ্যাকশনগুলো আছে। সো এরপর আমরা নিচের দিকে যদি যাই, সামথিং এলস, হ্যাঁ, সো এগুলা থাকুক আপাতত। সো আমাদের এরকম দেখা যাচ্ছে। সো আমরা যদি এটাকে একটু এভাবে করে ফেলি তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে ড্রপ ডাউন। সো আমরা ড্রপ ডাউনটা রাখবো না আপাতত, আপনার চাইলে রাখতে পারেন, যেটা আপনার সুবিধা হয় ওইটা। ডাউনটা আমরা ফেলে দিব, ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউনটা চলে গেছে। ডিসেবলটাও আমরা রাখবো না, আমাদের ডিসেবল কোনো বাটন লাগবে না। বা এরপর হচ্ছে আমাদের লিঙ্ক এবং হোম আছে। সো আমরা চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারি আমাদের মতো করে। সো আমরা এখানে ধরেন আরো দুই একটা অ্যাড করে দিই। একটা হচ্ছে কি এখানে হোম আছে, এটা হচ্ছে অ্যাবাউট থাকতে পারে, আমাদের কি কি থাকবে, অ্যাবাউট থাকতে পারে, দেন হচ্ছে আমাদের এখানে থাকতে পারে হচ্ছে রিজিউমে থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে। ওকে, আমাদের রিজিউমি, দেন হচ্ছে সার্ভিস, এরপর হচ্ছে আমাদের আরো থাকতে পারে প্রজেক্ট বা এরকম কিছু, ঠিক আছে। সো আমরা পরবর্তীতে এগুলো অ্যাড করব। সো আমাদের এখানে অ্যাবাউট, রিজিউমে, সার্ভিস এগুলো চলে আসে। তো আমরা যদি এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। সো সেটার জন্য আমরা দেখি বুস্ট্র্যাপ এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে ইউজ করে। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার লিখে যখন সার্চ দিব তখন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পারবো, বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি, সাবটেল, সেকেন্ডারি, এরকম সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং। সো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটার কি সবগুলা নাম মুখস্থ রাখবো কিনা, না এরকম কোনো কিছুই না। সো আপনি চাইলে এখানে যখন আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন তখন মেনলি আপনি বুটস্ট্র্যাপের পেজে আসার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলাই লেখা আছে। সো এরকম ডকুমেন্টেশন ধরে ধরে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে ইউজ করবেন, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইটে ইউজ করতে পারেন, ওয়েবসাইট থেকে দেখে দেখে আপনার জিনিসগুলা এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা এখানে অনেকগুলোই দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, সো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। সো আমি যদি ভিজি প্রাইমারিটা ইউজ করি তাহলে এরকমভাবে আমি কপি করে নিয়ে আমার এখানে যে নেটওয়ার্কটা আছে, সো আমি ভিজিটা এখান থেকে সরাই দিয়ে দেন হচ্ছে আমরা এখানে বিজি প্রাইমারি দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এরকম বিজি প্রাইমারি হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমাদের এখানে যে টেক্সট গুলো আছে সেগুলোর কালার কিন্তু তেমন ভালো দেখাচ্ছে না, এটা ব্ল্যাক হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না।
তো আমরা কি ইউজ করতে পারি, এখান থেকে আমরা ইউজ করতে পারি কালার। ওকে, কালারটা ইউজ করার জন্য আমরা কালারে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো কালার আছে, প্রাইমারি, এমফেসিস, প্রাইমারি, দেন হচ্ছে টেক্সট সেকেন্ডারি, এরকম। সো আমরা লাইটটা ইউজ করবো মেইনলি, যে লাইটটা আছে সেটা। সো আমরা এখানে দিতে পারি টেক্সট লাইট। সো লাইটটা দেওয়ার পরে আমাদের, আচ্ছা টেক্সট লাইটই তো না, সো টেক্সট লাইট আমরা দিলাম, হচ্ছে না। সো সেই জন্য আমরা কি করতে পারি, এখানে টেক্সট অ্যালার্জিস্ট লাইট। ওকে, সো আমরা এটা যদি এখান থেকে কাট করে এখানে দিয়ে দিই। ওকে, প্রথমে এখানে দিয়ে দেখি। ওকে, দেন হচ্ছে আমাদের মেনলি হচ্ছে সবগুলাতে হয়তো দিতে হবে, মেনলি হচ্ছে আমাদের টপ কন্টেন্ট নিচ্ছে না, সো আমরা একটা একটা করে দিতে হবে। সো এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের এখানে, এরপর হচ্ছে আমাদের এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমরা মোটামুটি টেক্সটটা দিয়ে দিলাম। এখন আমাদের মোটামুটি এটা দেখতে মোটামুটি ভালো দেখাচ্ছে। ওকে, সো এখানে একটা বাটন আছে, বাটনটা দেখা যাচ্ছে না, সার্চ বাটনটা যেটা আছে। সো ইনপুটটা আমরা, এখানে সার্চ লেখা আছে, সো আমরা টেক্সটটা দিতে পারি। আর কিরকম আমাদের টেক্সটটা হবে হচ্ছে লাইট, অ্যান্ড আমাদের এটা আউটলাইন কি হতে পারে, আউটলাইনটা আমরা দিতে পারি কি, আচ্ছা এখানে যদি ওয়ার্নিং দিতে পারি, ওয়ার্নিং দিয়ে দিই, এরকম কিছু একটা থাকার কথা। ওকে, আউটলাইন ওয়ার্নিং অ্যান্ড জি। আচ্ছা, বাটনের ক্ষেত্রে ভিটিএন যদি আমি দেখি, তাহলে বাটনের ক্ষেত্রে কি কি আছে, বাটনের ক্ষেত্রে লাইট আছে, প্রাইমারি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, ইনফো আছে, ঠিক আছে। সো আমরা ইনফোটাও ইউজ করতে পারি চাইলে। সো ইনফোটা ইউজ করার জন্য আমরা কি করতে পারি, এখানে ভিটিএন ইনফো দিতে পারি। ওকে, সো ভিটিএন, এখানে ইনফো, এখানে হচ্ছে ভিটিএন ইনফো। ওকে, সো ভিটিএন ইনপু দিলাম, আমাদের এরকম আসছে। আউটলাইনটা কি, আউটলাইন হচ্ছে বর্ডারটা, ঠিক আছে, আর ভিটিএন ইনপুট হচ্ছে মেনলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা মোটামুটি এরকম করে নিলাম আমাদের নাম্বারটা। এখন আমরা চাইলে এখানে আমার যে নামটা আছে সেটা একটু ভোল্ড করে দিতে পারি, কারণ হচ্ছে যখন কোনো একটা ওয়েবসাইটের মেন লোগো, বেশিরভাগ হচ্ছে লোগো থাকবে এখানে, বা আমাদের এখানে সুন্দর দেখার জন্য মেনলি একটু আমি এটাকে বোল্ড করে দিতে পারি। সো টেক্সট বোল্ডটা কিভাবে করে, তো আমরা যদি এখানে দেখি টেক্সট লিখে সার্চ দিই, সো আমরা এখানে টেক্সট অ্যালাইনমেন্ট আসছে, সো বোল্ড। আমরা এখানে যদি দেখি একটু যে কিরকম দেখায় টেক্সটটা, টেক্সট বোল্ড করার জন্য আমরা কি করতে পারি। ওকে, দেন ওকে, মেনলি হচ্ছে আমরা ফন্টে যেতে পারি, ফন্ট সাইজে। সো ফন্ট সাইজে যাওয়ার পরে এখানে আমরা যদি দেখি, এখানে ফন্ট উইডথ আছে, সো ফন্ট উইডথ হচ্ছে ভোল্ট আছে, এফডব্লিউ ভোল্ট, এরপরে ভোল্ডার আছে, সেমি ভোল্ট আছে। সো আমরা চাইলে ভোল্টটা ইউজ করতে পারি মেনলি। সো আমরা এখানে যদি ফন্ট উইথ ভোল্ট দিতে চাই, তখন আমরা কি ইউজ করতে পারি, এফডব্লিউ ভোল্ট, ঠিক আছে। সো আমরা এখানে হচ্ছে এফডব্লিউ ভোল্ট দিতে পারি, এফডব্লিউ ভোল্ট দিলে আমাদের এটা একটা ভোল্ট হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে আমরা সুন্দর একটি নেটওয়ার্ক তৈরি করে ফেললাম, যার মাধ্যমে আমরা মূলত HTML CSS এবং বুটস্ট্র্যাপ ইউজ করা একটু করে শিখলাম, এবং আমরা পরবর্তী ভিডিও থেকে মেইন লেআউট নিয়ে কাজ শুরু করব। সো আশা করছি যে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি মনে হয় যে আপনার উপকার হয়েছে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।